শুভ সকাল বন্ধুরা। তো আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আজকে হচ্ছে 30 তারিখ, আর আমি 30 আর 31 দুদিনের ব্লগটা একসাথে দিচ্ছি। আজকে দেখতেই পাচ্ছ কাল সকালে রাকা এসছে। তো সকালে না 29 তারিখেই এসছে। তো আজকে আছে ওদের এসআইআরের কিছু কাজ, তো দু ভাই ওই জন্য আছে। তো আলোকের কাজটা হয়ে গেছে, দিয়ে আলোক এখন বেরিয়ে যাচ্ছে। তো রাকা ওকে ছেড়ে দিয়ে আসছে সিটি সেন্টার অবধি। সিটি সেন্টার থেকে আবারও আসানসোল যাবে। রাউরকেল্লায় থাকে যেহেতু, তো ডাইরেক্ট ট্রেন বলতে একটা আছে ধানবাদ থেকে, কিন্তু আজকে ও বললো আসানসোল হয়ে যাবে। এখান থেকে আসানসোল থেকে টাটা যাবে, টাটার থেকে আবার রাউরকেল্লা যাবে। তো বেরিয়ে পড়লো তাই সকাল সকাল। এখন বাজে ওই 11:30টার মতো, আর এখন বেরিয়ে গেছে। তারপরে যেতে ওর বেশিক্ষণ টাইম লাগবে না এখান থেকে সিটি সেন্টার। তারপরে সিটি সেন্টার থেকে বাস নিয়ে আসানসোল। তো তাই জন্য আমি সকাল সকাল উঠে রান্না বান্না সব করে নিয়েছিলাম। রান্না বলতে বেশি কিছু করিনি, আলু সেদ্ধ, ডাল, ভাত, আর আমি ওকে বেগুন ভেজে দিয়েছিলাম আর বাঁধাকপির পকোড়া করে দিয়েছিলাম। তো ওরা মানে আলোক ওটা খেয়েই বেরিয়ে গেল। আর আজকে যেহেতু মঙ্গলবার আর বেশি কিছু করব না, তাই রান্না বান্না করার পরে ঘরটা গুছাতে এসেছি। তারপরে স্নান করে পুজো করব। তো বেসিক্যালি আমাদের মেয়েদের জীবনে তো এটাই কাজ, সকালে ওঠো, বাসি কাজ সারো, রান্না পুজো করো, তারপরে আবার রাতের রান্না করো, আর কি আছে জীবনে। আমার মা মনে হয় এই টাইমটা একটু ঘুরে ফিরেছিল। বাকি অনেকেই হয়তো ঘুরে ফিরেছে এই বয়সটা বা এই টাইমটা, কিন্তু আমার পক্ষে সেটা হচ্ছে না। আমি ভাবলাম জব ছেড়ে দেওয়ার পরে হয়তো একটু ফ্রি টাইম হবে, কিন্তু সত্যি ফ্রি টাইম নেই। রিকের পিছনে টাইম দিতে দিতেই চলে যায়। তো আমরা যারা বাইরে কাজ করতাম, আমরা ভাবতাম ঘরে যারা থাকে তাদের কাছে টাইম থাকে, সেই জিনিসটা কিন্তু একদমই নয়। একটার পর একটা কাজ কিন্তু মাথাতে ঘুরতেই থাকে। তো এখন আমি যেরকম ঘরটা পরিষ্কার কাকিমা আগেই করে দিয়ে গেছে, তো আমি বিছানাটা ঝেড়ে এবার ঘর ঝাড় দিয়ে তারপরে পুজোটা করে নেবো। কারণ মায়ের শরীরটা একটু খারাপ লাগছে, তো থাক একটু রোদে বসুক, ততক্ষণে আমি পুজোটা সেরে নিই। কারণ রান্না অলরেডি হয়ে আছে, আর আজকে মায়ের একাদশী। মা কি খাবে এখনও কিছু বলেনি, দেখে নিই, পুজোটা করি তারপরে। তো দেখতেই পাচ্ছ আমার এখানে অলমোস্ট কাজ কমপ্লিট হয়ে গেল। পুজো টুজো করে এসে একটু পায়েস নিয়ে এসে বসলাম। তো এখন বাজে ওই 1টার মতো। আর তো খাবার ইচ্ছা ছিল না, বাট একটু খেলাম, কারণ ভাত খাবো একটু লেট করে। আর রিকের দেখো শরীরটা আজকে খারাপ, তো এখানে আমি ওকে রোদে নিয়ে বসে আছি। পুরো ব্যাটারি লো হয়ে গেছে। কাল পিকনিক যাওয়ার কথা ছিল, সব ক্যান্সেল, সব। বুড়োরও ব্যাটারি ডাউন আর রিকেরও ব্যাটারি ডাউন। দু ভাইয়ের ব্যাটারি ডাউন, কালকে পিকনিক ক্যান্সেল। ঠিক আছে, একজনের হলে বলে একজনের হয় না। রোদে কিছুতেই বসবে না, এই যে জোর করে নিয়ে রোদে বসে আছে। পাপা ওখানে বসে আছে। কিছু বলো, কিছু বলার নেই। তো দুপুরে যেরকম বললাম আলু সেদ্ধ ডাল ভাত করেছি, তো ওটা নিয়েই খেতে বসে পড়লাম। মায়ের একাদশী, তাই মা খাবে না, আমি একাই খাচ্ছি। তো খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় চলে এলাম। দেখো, তো সন্ধ্যাবেলায় দোকানে গিয়ে 2টো ক্রিম কেক আর বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছিলাম। তো ওটা এতদিন পর পড়তে বসছে, এই যে ইভিনিংয়ে স্ন্যাক্সটা হয়ে গেল। হাতগুলো বেঁকে যাচ্ছে রে ঠান্ডায়। রিককে নিয়ে পড়তে বসালাম। তারপরে রাকা বেরিয়ে যাচ্ছে, এই যে। তো ও আজকে রাত্রেই বেরিয়ে গেল সন্ধ্যে নাগাদ। তো একদিনের কাজের জন্য ওকে আসতে হয়েছিল।
আজকে হচ্ছে 30 তারিখ। ওরা দু ভাই আজকে বেরোলো, কালকে 31 তারিখ। 31/1 যাই বলো, বছরের প্রথম দিনটাও আমরা একাই কাটাবো, কিছু করার নেই আর। আগে সবাই থাকতো, বেশ ভালো লাগতো, কিন্তু এখন কাজের সূত্রে সবাইকেই যেতে হয়। তো পরের দিন সকাল, এটা 31 তারিখ, আমি কাকিমা আর মা চায়ের আড্ডায় বসবো। তো দেখো সকাল সকাল চাটা বানিয়ে নিয়েছি আর বিস্কিট নিয়ে এসেছি। আর এখানে মেনু ডিসাইড হচ্ছিল, কোলে আসো, কি খাবে। কোলে 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 নেবো, তারপরে আসো, রিককে এখানে চলো আদর ওঠাতে করবো এলাম। বসে এখন বসে। স্কুল ছুটি আছে বলে ও কি বেশ ঠান্ডা হাতটা না। অনেকক্ষণ করে ঘুমায়। চলো আদর এখন করবো বাজে বসে বসে, 10টা চলো নাগাদ, ওকে আসো, উঠাতে এসছি এখানে। আসো আসো, কোলে আসো, আসো আসো। কত তেলাতে হয়। ব্রেকফাস্ট ধোসা ধোসা ঘরে বানানো, ঘরে বানানো। তারপর এই যে এটা রিকের, এটা আমার। হ্যাঁ, এবার রিক খাবে। বড় বড় ধোসা নে রে। উরে ভাই আমার জন্য এক্সট্রা। তো এখানে ঠিক করা হলো যে আলটিমেট আর চিকেন আনতে যেতে হবে না, এগ বিরিয়ানি হবে আর ঘুগনি বানাবো আর ডিমের কারি করে রাখবো। যেরকম যা খাবে সেগুলোই হবে ইউজ সারাদিনের মধ্যে। তো আমি ওই জন্য সমস্ত মশলাপাতি কেটে নিচ্ছি আর আলু কাটবো, আর কিছু তো কাটার নেই এখানে, বাকি এগুলো বানিয়ে নিচ্ছি, তারপর দেখা যাবে। ঘুগনিটা হয়তো সন্ধ্যাবেলা খেতেও পারি। ফার্স্টে আজকে আমাদেরও পিকনিক হচ্ছে ঘরে। তা ঘুগনি বানাবো আর বিরিয়ানির মশলা সব কেটে টেটে নিয়েছি। এবার 12টা বাজে, বসাই। আজ রান্না বাইরেই করব। এখন বিরিয়ানি হচ্ছে আর মায়ের বন্ধু চলে আসছে। না কিচ্ছু নেবো না, সবজিগুলো রাখাই আছে। মা বিরিয়ানি বানাচ্ছে। কিচ্ছু না কিচ্ছু না, আর আজকে আমাদের জায়গাটাই পিকনিক হচ্ছে, ওটা একদম কিছু না। আমার বলো পয়সাটা দেবো তারপরে। বিরিয়ানি বানাচ্ছি আর কি করছি, কবে বানাচ্ছ সেটাও বলো। ওইখানে ও কাজে গেছে নি মামা ও কাজে গেছে। কি করে বানালে বলো। বিরিয়ানি আর কেমন করে যেমন করে হয় ওরকম করেই করলাম, আমরা ঘরোয়া ভাবে করেছি। ওই দিকে কোথায় আছে? মশলাপাতি নাও তুমি তেল লাগিয়ে নাও, যাও। কি শিলিগুড়ি বেটা নাকি কি বলে নেবে চাপাতি। এটা হচ্ছে এগ বিরিয়ানি, নর্মাল চাল দিয়েই করেছি। সন্ধেবেলা চা নিমকি দিয়ে আজকে ব্লগটা শেষ করছি। তো আবার দেখা হবে নতুন ব্লগে, নতুন বছরে। গুড নাইট।